সো গুড মর্নিং গাইস, আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমার মুখ চোখ বিনা মেকআপে পুরো একটা ভূতনি লাগে। অ্যাটলিস্ট আমি ফেক নই, অরিজিনাল বটে। সো গাইস, আমি এখন যাচ্ছি চন্দননগর। পুরো 1 ঘন্টা ট্রাভেলের পর পৌঁছে গেছি চন্দননগর। কেন? আমার পিসি দিদাকে নেওয়ার জন্য। এই দেখো পিসি দিদা আমার জন্য ওয়েট করছিল সেজে গুজে। কি কিউট লাগছে তাই না? আর আজকে যে লেভেলের গরম, বাইরে পুরো লু বইছে। দেখো পিসির হাতে রিমোট, আসতে না আসতেই পিসি আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, তারপর আর একটা কি ঠান্ডা ঠান্ডা খাওয়ালো, তারপর চিল্ড এসি চালিয়ে দিল। আমার পিসি দেখলে মনে হবে না 83 ইয়ার্স অফ এজ, দেখলে দেখো এখনও অ্যাক্টিভ। ওফ, আমি এতক্ষণ পর আমি ঘেমে স্নান, এসছিলাম এসি গাড়িতে, তা সত্যিও জানি না কেন এত গরম লাগছে। ফাইনালি এখানে বসে একটু রিলিফ পেলাম। পিসি আসতে না আসতেই কোল্ড ড্রিঙ্কস দিল, আর একটা লস্যির মতো কি একটা দিল। খেয়ে দিয়ে ওয়েট করছি, এইবারে পিসি তো ছাড়ে না। কেন? এখন বাজে 10টা। সো পিসি বলেছে না খেয়ে এসছিস, তোকে না খাইয়ে ছাড়বো না। সো এ দেখো গাইস, আলু কুমড়ো ছোলা দিয়ে পিসি একটা তরকারি করেছে। ওখানে দেখো তেল বসিয়েছে, গরমও হচ্ছে, আর পিসি এইবারে লুচি করবে। আমি পিসিকে বলছি পিসি আমি পারবো না, কেননা 2 দিন ধরে আমার অবস্থা প্রচণ্ড খারাপ, এত শরীর খারাপ বলার মতো না। পিসি দিদা বলে কথা, পিসি তো শুনবে না। এই দেখো ময়দা মাখতে বসেছে। ওফ, তোমরা জাস্ট ইম্যাজিন গাইস, আমি 50 পেরোবো কিনা সন্দেহ। আমার মনে হয় না 50 অব্দি মানে পেরোবো। এই বয়সে পিসি দিদা এত অ্যাক্টিভ, কে বলবে পিসিকে দেখে? হ্যাঁ, 83 বছর বয়সে তোমরা দেখো এখন একা একা কি না কি করে। একা একা বাজার যায়, একা একা ভগবানের ভোগে রান্না করে, সব একা হাতে করে। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাত সব আমার পিসি পারে, সব হেন কোনো কাজ নেই বয়সে সে পারে না। যাক, আমি ভগবানকে প্রার্থনা করি পিসি তুমি পুরো 100 ক্রস করো, আর আমার ছেলে মেয়ের বিয়ে পর্যন্ত দেখো। এই দেখো পিসি লুচি ভাজছে। ও আজকে কত বছর পর আমি পিসির হাতে লুচি খাবো, ভুলেই গেছি। মানে বাবা চলে যাওয়ার পর আমি তো ঘর থেকে সেরকম বেরোই না, যা বেরো এই মা ভাই না হলে বরের সাথে। আজকে দেখো বাবা চলে যাওয়ার পর আমি পিসিকে পুরো এতটা আরও নিজেকে আপন করে নিয়েছি। কেননা আমার বাবার তো দিদি বলে কথা। আমার বাবার হচ্ছে মাস্তুতো না পিস্তুতো সম্পর্কের আমার বাবার দিদি হতো, ঠিক আছে? আমার বাবাকে ছোট থেকে কোলে করে ইনি যে লুচি ভাজছেন, লুচি বেলছে, মানুষ করেছে, কি বলবে দেখো। তো পিসির সাথে আজ অনেক 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 গল্প হয়েছে। ও সে পুরনো কথা, আমি এত ভিডিও কেন নিই, আমি ভিডিও তুলে পিসিকে কি করছি না করছি, মানে সে কত কথা। সো পিসিকে বললাম পিসি আমি ভিডিও নিই, যাতে আমার যখন জেনারেশন আসবে তখন তারা দেখতে পারবে যে তাদের জেনারেশনে কারা কারা ছিল না ছিল, বা আমার পিসি কেমন ছিল না ছিল। দেখো গাইস, লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো ফুলছে, বাহ। আমি পিসিকে বলছি পিসি আমি আর পারছি না, এতক্ষণ কিন্তু আমার খিদে পায়নি, তোমার ওই লুচি দেখে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্লিজ তাড়াতাড়ি দাও। দেখো গাইস, কথা বলতে না বলতে উইদিন 10 মিনিটের মধ্যে পিসি লুচি করেছে, এতগুলো মিষ্টি আনিয়েছে, আলু কুমড়ো ছোলা দিয়ে একটা অদ্ভুত টেস্টি তরকারি করেছে, প্লাস একটা আচারের মতো পিসি কি করেছিল টমেটো রসুন দিয়ে। ওটা মানে যে কোনো ধরনের সবজিতে দিলে খাবার প্রচণ্ড টেস্টি হয়। সো সেটা আমি প্লেটে দেখাতে পারিনি, কেননা টাইমের অভাবের জন্য আমি তাড়াতাড়ি ব্লগ নিয়েছি, তো ওই জন্য আর ভিডিওটা হয়ে ওঠেনি। কিন্তু গাইস একটু পরে তোমরা দেখবে পিসি কি সুন্দর করে প্লেটিং করেছে, খাবার দাবার সাজিয়ে, বাবা রে বাবা। ওফ, আর হ্যাঁ গাইস, আজকে পিসিকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে এই কারণে, আমার বাবার তো 1 বছর কাজ হবে। সো সেই উপলক্ষেই আমার পিসিকে 2-3 দিন আগেই, মানে 2-3 দিন অ্যাকচুয়ালি 1 মাস আগে আমার পিসিকে বাড়িতে ডাকছি। এই দেখো গাইস, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই পিসি যেখানে রান্না করে, পিসি রান্নাঘরটা দেখো গাইস, এই পুরো রান্নাঘরে পিসি রাজ করে, সবার রান্না করে, সবার রান্না। এই দেখো এটা হচ্ছে পিসির সমস্ত কিছু, নিরামিষ বাসন, নিরামিষ ফ্রিজ, সমস্ত কিছু। আর এই দেখো পিসি কি সুন্দর প্লেটিং করতে শুরু করেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার বাবার 18ই আগস্ট 1 বছর কাজ পূর্ণ হবে, ঠিক আছে? দেখো লুচিগুলো কি সুন্দর হয়েছে না? তো সে উপলক্ষে পিসিকে আগে থেকে ডেকে নিয়েছি। তার আগে 7ই এপ্রিল আমরা বাবার ইয়াদ আমরা একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে বৃদ্ধাশ্রমের সমস্ত মানে যারা বৃদ্ধাশ্রমে যারা সব দাদু দাদি, তাদেরকে খাবার খাওয়াবো, তাদেরকে অনেক জামা কাপড় দিয়েছি। এর আগে যে ব্লগটা দেখিয়েছিলাম
জামা কাপড় কিনতে গেছি মায়ের সাথে, ওই জন্যই কিনেছি। এই দেখো আমার হাতে চলে এসছে প্লেট ভর্তি ব্রেকফাস্ট, সো আমি এখন নেবো আর এখন আমি খাবো। এইটা খাওয়ার পর গাইজ বিশ্বাস করবেন, আমি এমনিতে কিন্তু অল্প খাই, ওকে, রেস্টুরেন্টে গেলে বেশি খাই, ঘরের খাবার একটু একটু অল্প খাই, কেননা ঘরের খাবারে ভালোবাসা আছে তো, ওই জন্য অল্প খেলে বিশ্বাস করে পেট ভরে যায়। সো এই দেখো আমার পিসি পেছন পেছন আসছে আর এখন আমি খাবো। গাইস যখন আমি মুখে একটা টুকরো যখন লুচি তুললাম, হা হা, পুরো শরীরে থাকান কষ্ট সব কিছু দূরে। এই দেখো গাইস কখন দাকেও দিল আমার পিসি খাবার, এইবারে আমি খাবো। এই দেখো গাইস যখন লুচিটা মুখে নিলাম না, আরে সেরা সেরা, ও সেরা লেভেলের লুচি। মাকে যখন ভিডিওটা দেখাই মা বলছে, ও মা কি সুন্দর রে, সেই তুই পিসিকে জ্বালিয়েছিস। আমি বললাম মা পিসিকে আমি জ্বালাইনি, পিসি শুধু রান্না করেছে, আমি শুধু পিসি কেটে কাট করেছি। আমি পিসিকে বললাম পিসি আসো তোমার হেল্প করি, পিসি বললো না তুমি আমার নাতনি, তোমাকে আমি দেবো না। আচ্ছা বললাম ঠিক আছে। পিসি কিন্তু আমাকে নাতনির মতো করেই কিন্তু ভালোবাসে, মানে এত আমার পিসি নাইস, এত আমার পিসি নাইস। সত্যি কথা বলতে গাইস ভিডিওতে বলতেও চাই না, আমার নিজের পিসিরাও কিন্তু এতটাও ফ্রেন্ডলি নয় যতটা এই পিসিকে আমার এত আদরের লাগে। সো গাইস খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে, দেখতে ভুলো না যেন। বাই।